ছেড়ে দিই তো। তো তো হ্যালো। হ্যাঁ ভাইয়া শুনতেছি। এখন কি ঠিক আছে ভাই? মানে নেটটা চেঞ্জ করলাম তো। এখন কি বলতে ঠিক আছে? না ভাই, এখন ঠিক হয় না, এখনো একটু ইয়াতে আসতেছে, বাট আমি আপনার কথা বুঝতেছি। দ্যাটস অল দ্যাট ম্যাটার্স। এখানে যেটা হচ্ছে আমাদের এদিকে স্টাডিটা ভাই। হুম। এখানে ভাই কিছু জায়গায় আমার মানে প্রবলেম হয়েছে। আমি এটা নোট করে রাখছি আসলে এই ধরনের জিনিস। ঠিক আছে, রেড রেড কালার করে রাখছি। মানে বুঝি নাই, মানে এখানে কি বুঝে নেই। আচ্ছা এটা গিয়া বলি, আমি এই যে ফার্স্টে কাজ করছি যেটা হচ্ছে আমাদের কোম্পানিতে 20 জন এমপ্লয় থাকবে। ঠিক আছে, আহ, 5 ধরনের ড্রোন থাকবে। ঠিক আছে ভাই, আপনি আমাকে বলেন আমি দেখাই। আচ্ছা ইফতি ভাই, আপনি একটু কথা বলেন তো, আপনার নেটের কি অবস্থা একটু শুনি। আচ্ছা সামাদ ভাই, আপনি তাহলে একটু কেটে বের হয়ে তারপর আবার ঢুকেন, আপনার ওই ইফতি ভাইটা ক্লিয়ার শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, আচ্ছা। ল্যাপটপ থেকে। হ্যাঁ এখন শোনা যাচ্ছে ভাই, সুন্দর শোনা যাচ্ছে এখন। হ্যাঁ শোনা যাচ্ছে ভাই। হ্যাঁ ক্লিয়ার। শুনতেছি ভাই। হুম হুম। ড্রোন বানানো। হুম 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 হুম। এটা এখানে দরকার নেই ভাই করা, এখানে দরকার নেই ভাই আপনার এটা করা, এটা করতে বলেন এটা। হ্যাঁ 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 হ্যাঁ। আপনার ইয়া ই কমার্স আপনি অ্যাড করে দিলে হয়ে যেত ভাই এখানে, আপনি শুধুমাত্র ওয়েবসাইটে এখনো নিলেও আসবে ভাই, প্যারা নেই। থাক এটা, এটা মেইন ইয়ে না। হ্যাঁ এখন আপনি ই কমার্স ঢুকে দিতে পারেন, সব ইন্টিগ্রেটেড না। আপনার এটা তো মজা ওঠার, আপনি এখনো যদি ই কমার্স ইনস্টল করেন না, আপনার প্রোডাক্ট আপনি কল করতে পারবেন, অটোমেটিক প্রোডাক্ট এখানে থাকবে, আপনার কোনো এক্সট্রা অটো ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন কোনো প্যারা নেই।
হ্যাঁ, ঠিক আছে ভাই। সমস্যা নেই। আপনি বলেন। আমি যে এটা সমস্যা না আপনি যেটা বললেন। হু, 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 হু। এগুলো কাজটা ভাইয়া আপনাদের হয়ে গেছে ভাইয়া। আপনি হচ্ছে ওই এগুলো আপনাদের তো আটকাবে না। আপনাদের ওই ইয়াতে একটু প্রজেক্টটাতে যান আপনি। ওই যে ক্যাপস্টোন প্রজেক্ট সি। না, ক্যাপস্টোন মানে যে ওই ডক ফাইলটা আরকি সরি। ডক ফাইলটা। হ্যাঁ, এইখানে আমাদের যেমন যেমন আছে যে ইচ ড্রোনের হচ্ছে যে বিভিন্ন যে ড্রোন কেস, ফ্লোট কিট এটসেট্রা থাকে, হ্যাঁ? এখানে দেখেন ভাই একটা আছে আপনার কম্পোনেন্ট, একটা হচ্ছে যে আপনার আছে যে অ্যাক্সেসরিজ, হ্যাঁ? কিছু জিনিস হচ্ছে ওরা অর্ডার পাওয়ার পরে দেন হচ্ছে নিচে আছে ওটা। অর্ডার পাওয়ার পরে দেন হচ্ছে যে কিনে। এই যে কনফিগারেশন গুলো ভাইয়া এগুলো হচ্ছে যে বেশি ইম্পোর্টেন্ট আরকি। মানে গো থ্রু করা। আচ্ছা, ঠিক আছে। এগুলাতে ইয়ে করেন ভাই। সিআরএম এর কনফিগারেশন ভাই এটা আপনি পারবেন আমি জানি। এটা তো আপনারা করে আসছেন। অসুবিধা নেই ভাই আপনি সময় নেন। আপনি জাস্ট ইয়া ধরে একটা করে দেখাতে থাকেন ভাই। সমস্যা নেই। আপনি ওই ফাইল ধরে একটা করে হ্যাঁ, স্টাডিটা ধরে একটা করে দেখাতে থাকেন। ওইখানে তো সিরিয়াল বাই বলছেন, ওই সিরিয়াল ধরে দেখাতে থাকেন। জাস্ট পুরো আমাকে করে দেখান। ওকে, ওকে। হুম, হুম, ওকে, হুম, ওকে, হুম, হুম। 10% ডিসকাউন্ট না 10% প্রাইস হাইক। এজন্যই মাইনাস দিচ্ছেন আপনি। আ এটা কিভাবে করবেন ভাই? আপনি ২ টা ২ টা প্রোডাক্ট একটা কোটেশন এর মধ্যে কিভাবে আপনি সেপারেট করবেন? ড্রোন আর অ্যাক্সেসরিজ। এটা দেখেন। একটা কোটেশন করেন। হ্যাঁ? সাবাস। না, হইছে। হ্যাঁ, হইছে। হুম। এই যে আপনি যে সেকশন এড করে ওই যে অ্যাক্সেসরিজ এর ড্রোনে দুটো ভাগ করছেন। হ্যাঁ, হ্যাঁ। এটা জানেন কিনা এটা দেখার জন্য। কিসের? হুম, হুম।
হুম, তাই কিভাবে আসবে? হুম, হুম, রাইট, রাইট। হুম, 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 হুম। আপনি কমিশন কিভাবে করতেছেন? আপনার তো এখানে কমিশন দেখতেছি না আমি। আপনার তো মানে সিস্টেমে কমিশনই তো নেই। আপনি কমিশন তো অনই করেন নাই। কমিশন আচ্ছা থাকলে এখানে থাক দেখা যেত তো। আচ্ছা এটা কাজ করবে ভাইয়া। আপনি মেইল যেটা করতেছেন না ভাইয়া ওইটা এখানে কাজ করবে। আমি এটা দেখে বুঝতেছি। এখানে এই অ্যাক্সেসরিজ যে ইমেইল এলিয়াস এখানে ইমেইল দিলে কাজ করবে। এখন ভাই আমি আপনাকে আরেকটা বলি। এটা যখন করছেন আপনি এখন আপনি এক কাজ করেন তাহলে। আপনার ওই যে ওয়েবসাইট থেকে যে মেইল আসে না? এখন আমি বলব যে ভাই যদি ইউএসএ থেকে কেউ যদি মেইল দেয় তাহলে একজনের কাছে যাবে। ইনকোয়ারি যদি করে একজনের কাছে যাবে। আর যদি হচ্ছে যে আপনার বাংলাদেশ থেকে যদি একজন দেয় তাহলে একটা টিমের কাছে যাবে। ইউএসএ থেকে দিলে একটা টিমের কাছে যাবে। এটা কি আপনি করতে পারবেন? হ্যাঁ। না আমার হচ্ছে যে আমার হচ্ছে ইমেল মেইলের জন্য না। ধরেন আপনি যদি ওই কোয়েরি করি আরকি। তাহলেও যাবে। খালি মেইলে দিলে না। মানে আমি যদি ওয়েবসাইট থেকে যদি আমি যে আপনি ওয়েবসাইট থেকে যে নিলেন না আমি সেখান থেকেও দিতে পারি। শুধু মেইলে থেকে না। কাস্টমার আপনার থেকে ওয়েবসাইট থেকেও করতে পারবে। হ্যাঁ, হ্যাঁ কিন্তু সে যদি ইউএসএ থেকে সে যদি ঢুকে তাহলে একটা, আর সে যদি বাংলাদেশ থেকে ঢুকে একটা টিমের কাছে। এখন আপনার যদি ৫ টিম থেকে ভাই আপনি কি ৫ টা ইমেইল দিবেন? আচ্ছা। এটা কি ভাই আপনাকে দেখাইছিলাম আমি? আচ্ছা আমি আপনাকে একটা এটা সিস্টেমের সেটিংস এটা সিআরএম এর সেটিংস এ হবে। হ্যাঁ, এখানে সেটিংস এ যান। হ্যাঁ, সেটিংস এ যান। হ্যাঁ, এখান থেকে হবে। এখন করেন দেখেন কোথায় আছে। আপনার মুখের সামনেই আছে এটা। এটা অন্য জিনিস। আপনার মুখের সামনেই আছে ভাই। দেখতেছেন না, দেখেও দেখতেছেন না। না, রেভিনিউর সাথে এটার কি সম্পর্ক? ইয়েস, ইয়েস, ইয়েস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে একটা আন্দাজে যে আপনি যে দিতেছেন, বাটন দিতেছেন আমি কি বুঝি না। সেভ দেন। হ্যাঁ, এবার সিস্টেমে যান। এবার সিস্টেমে যান। হ্যাঁ, আসছে এই যে অ্যাসাইন রুল আসছে। না, 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 অ্যাসাইনমেন্ট রুলস আছে এই যে দেখছেন? এখানে আপনি কন্ডিশন এড করে দিতে পারবেন। দেখছেন?
এখানে প্রত্যেকটা টিমের জন্য আপনি কন্ডিশন অ্যাসাইন করে দিতে পারবেন। বিভিন্ন রকমের কন্ডিশন থাকতে পারে। কান্ট্রি থেকে শুরু কইরা তার হইতেছে কোম্পানির সাইজ থেকে শুরু করে বিভিন্ন রকমের এখানে হচ্ছে যে আপনি কন্ডিশন দিয়ে রাখতে পারবেন। দেন, 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 এডিট ডোমেন দেন। এখানে কন্ডিশন দিবেন। দেন তাহলে কান্ট্রি বালান্স সিলেক্ট করুন। না কান্ট্রি সিলেক্ট করুন আগে। এটা হচ্ছে যে আপনার দেশের নাম বামে বা আপনার ডান থেকে হচ্ছে সিলেক্ট করবেন কোনটা। হ্যাঁ, হ্যাঁ, ইজ ইকুয়াল টু হবে। উঠে দেওয়া ছিল, ইজ ইকুয়াল টু দেওয়া ছিল। হ্যাঁ, এখানে আর কিছু নেই। ঠিক আছে এগুলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 10টা লিট পার্টিকুলার চাইলে মানে বুঝিনি। ওকে, ওকে। হ্যাঁ, তাহলে আপনি ওই যে লিড গুলো ধরে তখন করতে হবে। এখানে তো আপনার লিড গুলো যখন আপনার কাছে যখন থাকবে। হ্যাঁ, 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 হ্যাঁ। এটা যেটা দেখাইতেছেন, দেখাইলাম ভাই, এটা তো হচ্ছে আপনার অটোমেশন হয়ে যাবে। অটোমেশন মানে হচ্ছে আপনাদের ওই টিমের কাছে, ড্রোন টিমের কাছে ড্রোনের লিড যাবে, এক্সেসরিজ টিমের কাছে এক্সেসরিজ লিড যাবে। অটোমেশনটা হয়ে যাবে। কিন্তু আপনার অটোমেশন ছাড়া আপনি যদি ম্যানুয়ালি যদি আপনার পুলে নিয়ে নেন, তখন তো আসলে ভাই আর অটোমেশনটা হবে না, কারণ এটা আপনার কাছে অলরেডি এসে গেছে। তখন তো আর এই অটোমেশন হবে না। না, এটা তো হ্যাঁ আলাদা হয়ে যাবে, কিন্তু আপনার কাছে যদি এটা মানে আপনার কাছে যদি এখন 10টা থাকে, যদি আলাদা আসার সময় যদি আলাদা না হয়, তাহলে আর আলাদা হবে না। ধরেন এটা তো এখন আপনার কাছে রুলটা আছে। হোয়াট ইফ আপনার এই রুলটা সেট করার আগে থেকে আপনার 100টা লিড আছে, ওই 100টা তো আর আপনার আলাদা হবে না, ওগুলো আপনি ম্যানুয়ালি সবার কাছে হচ্ছে যে অ্যাসাইন করে দিতে হবে। রুল সেট করে আপনার সব আলাদা হয়ে যাবে। এটা ঠিক আছে। তারপর হ্যাঁ, প্রাইস লিস্টটাও দেখাচ্ছেন আপনি, এরপরে কি আছে? আচ্ছা, কমিশনটা যে ফর মাই সেলস চ্যানেল একটু কম্পিউটার সেলস কমিশন, কমিশনটা করো। হুম। আপনি কমিশন অন করেন নাই ভাই, আপনার এখান থেকে কমিশন দেখতে পারবেন না আপনি। ঠিক আছে, কিন্তু এখানে তো কোনো কমিশন নাই ভাই, এখানে বিভিন্ন কোটেশন আছে। আমি কমিশন চাইতেছি ভাইয়া, যে আমার একটা সেলস পার্সন যদি $5,000 মাল বেচে, আমি ওকে হচ্ছে $500 আমি ওকে কমিশন দিব। ওর টার্গেট হচ্ছে যে আপনার 100% টার্গেট হচ্ছে, ওর মাসের টার্গেট হচ্ছে আপনার $5,000। ও যদি $5,000 যদি সেল করতে পারে, আমি ওকে $500 কমিশন দিব। মাসে বলেন বা কোয়ার্টারে বলেন, টার্গেট হচ্ছে যে $5,000। এটা আপনি কোথেকে দেখাবেন সিস্টেম? না, এখান থেকে না ভাই, আপনি অ্যাপ থেকে করতে পারবেন। আমি আপনাকে দেখাইছিলাম এটা। আমি আপনাকে স্প্রেডশিট থেকে দেখে নিই ভাই, অ্যাপ থেকে দেখেছি। নোপ, প্রমোশন আপনি কাস্টমার বেস কেমনে দিবেন, কেন দিবেন? হুম, আমি তো বলতেছি করেন নাই। কনফিগারেশনে যান, ওই সেলস এর কনফিগারেশনের মধ্যে গিয়ে কমিশন অন করুন। সেটিংস এ যান। হ্যাঁ, নিচে কমিশনটা অন করুন। এই যে কমিশনস। হ্যাঁ, দেন। কমিশনস তো সামাদ ভাই আপনাদের দেখেছি মনে হয়।
হ্যাঁ, এগুলো এর জন্য প্র্যাকটিসের উপর রাখতে হবে, বুঝছেন? আপনি সপ্তাহে একবার যদি ধরেন তাহলে তো আসলে হবে না। একটু প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। এখান থেকে যান, কমিশনস এ যান আপনি। কমিশনস যে ট্যাবটা আছে দেখেন। নতুন একটা ট্যাব হইছে দেখছেন? এই যে। এখান থেকে হচ্ছে আপনি কমিশন প্ল্যান এর মধ্যে যান। মাই কমিশন সেন্ট কিছু থাকবে না। হুম। এখানে একটা নতুন একটা কমিশন প্ল্যান বানান। এটা বানান। আপনি 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 করেন। চিন্তা করে করেন। মনে করেন আমি নাই, আপনি নিজে করতেছেন। হুম, 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 হুম। ওকে, ওকে। হুম, দেন। সমস্যা নেই। এটা আপনি ১০০% রাখেন আপাতত। ১০০% কমিশন না। এটা হচ্ছে যে আপনার ১০০% হচ্ছে যে কমিশনেবল প্রাইস মানে হিসেবে ধরা হবে। মনে করেন যদি আপনি এখন আপনার টার্গেট হচ্ছে এখন ৳১,০০০। হ্যাঁ? আপনি এখন ইনভয়েস করলেন হচ্ছে ধরেন ৳১০০। এখন ৳১০০ র মধ্যে কত টাকা হচ্ছে আমি কমিশনেবল ইনভয়েস ধরবো। আমি ইচ্ছা করলে ৳১০০ আমি কমিশনেবল ধরতে পারি। আবার দেখা গেল যে আমি বলতেছি যে অনেক কোম্পানি কি করে ৳১০০ র মধ্যে সেটা তারা হচ্ছে যে একটা সার্টেন পার্সেন্টেজ হচ্ছে যে ধরে যেটা হচ্ছে কমিশনেবল। ধরেন ৫০% হচ্ছে কমিশনেবল থাকে। তো আপনি ৳১০০ বেচলেও আপনার কমিশনের জন্য হচ্ছে আপনার থাকবে ৳৫০। ওই ৳৫০ র উপর কমিশন হবে। ৳১০০ র উপর কমিশন হবে না। এটা ১০০% রাখেন আপাতত। ওকে দেন। আর বেসড অন অ্যাচিভমেন্টস দেন না, বেসড অন টার্গেট দেন। বেসড অন টার্গেটস। বামে, বামে উপরে। কমিশন 2026 এর নিচে। বেসড অন। না এটার উপরে, এটার উপরে। না, 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 না। উপরে। বেসড অন অ্যাচিভমেন্টস দেখেন। এই যে এটা, হ্যাঁ। এটা, হ্যাঁ। টার্গেট সেট। ব্যাস। এখন আপনি টার্গেট সেট করবেন। দেখেন একটা টার্গেটের নতুন ট্যাব ওপেন হয়ে গেছে দেখছেন? হ্যাঁ, হ্যাঁ, এখন আপনি একটা টার্গেট এখান থেকে আপনি টার্গেট সেট করতে পারবেন। হ্যাঁ? আপনি টার্গেট ফ্রিকোয়েন্সি মান্থলি দিচ্ছেন এজন্য হচ্ছে না। আপনি কমিশন দেন। টার্গেট ফ্রিকোয়েন্সি মান্থলি দেওয়া তো কোয়ার্টারলি দিলে তখন করতে পারবেন। দেখবেন? হ্যাঁ। এবার হচ্ছে না? আচ্ছা, কমিশনস এ যান তো। ও হ্যাঁ, আপনার ডেট তো আপনার হচ্ছে যে কম। আপনি একটা পুরো ১ বছর দেন ভাই। এফেক্টিভ পিরিয়ড আপনি পুরো ১ বছরের দেন। জানুয়ারি ১ থেকে ডিসেম্বর ৩১। হুম, ওই যে। হুম, হুম, রাইট। ডিসেম্বরে কি ফার্স্ট কোয়ার্টারে ৪০,০০০ টার্গেট।
হ্যাঁ, না সেলস পারসন তো ভয় পেয়ে যাবে। হুম, আচ্ছা, ওকে, ওকে। অ্যাপ্রুভ করবেন এখন। হুম, তারপর হচ্ছে আপনি সেলস পিপল এর মধ্যে একটু যান তো। নিচে। এখানে না, নিচে। সেলস পিপল একটা ট্যাব আছে দেখেন। হ্যাঁ, এটাই। এড করে দেন এখানে। যাবে? মাত্র হ্যাঁ, হয়তোবা সে পরে থেকে জয়েন করছে এইজন্য। এমন হইতে পারে না? যে আপনার সে হয়তো আপনার কোম্পানির পরে জয়েন করছে এইজন্য। হ্যাঁ, এবার এখন আপনি মাই কমিশনস এ যান। দেখেন আপনার কোন কমিশন আছে নাকি? হ্যাঁ, আপনি এখন পর্যন্ত কোন কমিশন কামান নাই। আপনি যদি এখন হচ্ছে সেল করেন এখানে তখন হচ্ছে যে আপনি কমিশন দেখতে পারবেন। যে আপনার কত টাকা কমিশন আসছে। হুম, আপনি কমিশন প্ল্যান এর মধ্যে আগেরটা না, আগেরটাও আসবে কিন্তু আপনার টার্গেট তো ভাই ১,০০০। আপনি তো ১,০০০ টার্গেট হিট করেন নাই। আপনাকে কোত্থেকে কমিশন দিবে? দ্যাটস 1 আর 2nd হচ্ছে যে আপনি টার্গেট হিট করলেও কমিশন পাবেন না। কারণ কমিশন প্ল্যান এর মধ্যে আপনি আপনার নিজের নাম এড করেন নাই। আপনি অন্য ২ টা নাম এড করছেন। রাশিয়া তো ভাই আপনার কাস্টমার ভাই। রাশিয়াদের নাম এড করে লাভ আছে? আপনি কাস্টমারকে তো কমিশন দিবেন। হ্যাঁ, হ্যাঁ, মানে যে সেলস পারসন তার। এখন সেলস পারসন আপনি হলে আপনি। সেলস পারসন যদি ইফতিভাই হয় তাহলে ইফতিভাই। ব্যাস। আমি ভাইয়া এটা কিন্তু আপনাকে আগেও দেখাই দিয়েছিলাম ভাইয়া। আমার মনে পড়তেছে। ভুলে গেছেন? আচ্ছা, কমিশন দেখেনি আপনাকে নাকি? আচ্ছা। আচ্ছা। ওটা তো প্রাইস লিস্ট। হ্যাঁ, বুঝেছি। আচ্ছা ঠিক আছে। চলো কোই বাত নেই। आ गए। কি? মানে বুঝি নাই। কি সমস্যা এখানে? মানে আমি মানে কি সমস্যা বলেন আমি তখন হচ্ছে অ্যান্সার দিতে পারব। হুম, হুম, ওকে, হুম, 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 ওকে।
আচ্ছা। ড্রোনের ক্যামেরা এড করতে বলছেন, এটা ক্যামেরার ওইটা ওই পার্টটা, যে ক্যামেরা তো ওরা অর্ডার আসার পর তখন হচ্ছে একটা পারচেস অর্ডার প্লেস করবে, একটা ড্রোনের সেলস অর্ডার আসার পরে দেন হচ্ছে যে ওরা ওই ক্যামেরা কিনবে, তার আগে না। বুঝছো? হুম। আপনি যে সিরিয়াল নাম্বারটা এখানে দিচ্ছেন, আপনি এখানে যে সিরিয়াল নাম্বারটা মানে পুল করতে এখানের মধ্যে এটা আপনার ইউজ করেছে, আপনি ওই এই কি বলে ওই হাইকার এটা সিরিয়াল নাম্বারটা আপনি ইয়া করে দেন, অন্য একটা ব্যাটারি নেন, যেটা আপনি নিচ্ছেন এটা নেন, অন্য ব্যাটারি নেন, ক্লোজ করেন। হ্যাঁ, হ্যাঁ, ডিটেলসে যান। হ্যাঁ, এটা চেঞ্জ করেন আপনি। সাত সাত আর সাত আর আট তো নাই ভাই আপনার কাছে, আপনি কোথেকে দিবেন? যেগুলো আছে ওগুলো থেকে দেন। আপনার কাছে থাকা লাগবে না? স্টক যেটা আপনার কাছে নেই ওইটা আপনাকে কেন দিবেন? হ্যাঁ, তাহলে 1 2 3 যেগুলো ইউজ করেন না সেগুলো নেন। হুম। আপনার আইডি, না, না, আপনার আইডি যেটা আপনি ইউজ করে ফেলতেছেন ভাইয়া, লট নাম্বার ওটা আপনার ইউজ করা লাগবে না। ওটা তো আপনার খরচই হয়ে গেছে। ওটা তো পরে সিস্টেম হচ্ছে আলাদাভাবে হচ্ছে যে জেনারেট করবে আপনার জন্য। আর আপনি যদি ২১ নাম্বার লট আপনি ইউজ করার পর এখন আরেকটা নতুন প্রোডাক্ট আসলো কথা, কথা। সেটাকে আপনি ২১ নাম্বার দিচ্ছেন। তখন ইন ফিউচারে যদি আপনার কোনো একটা সমস্যা হয়, ধরেন আমি একটা ড্রোন নিয়ে আসলাম। তো আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন যে কোন লটের সিরিয়াল নাম্বার এই আপনার এই ব্যাটারি এটা কোন জায়গার কোত্থেকে আসছে? ২ টা যদি সেম থাকে। তো লটার সিরিয়াল নাম্বার কখনো ২ টা প্রোডাক্টের একসাথে হবে না। ওটা আপনি ইউজ করে ফেললেও কি, বেঁচে ফেললেও কি, আপনি নষ্ট করে ফেললেও কি। লটার সিরিয়াল নাম্বার সবসময় ইউনিক থাকবে। ওই সিরিয়াল নাম্বারটা কোন একটা পার্টিকুলার প্রোডাক্টের। বুঝছেন? তো আপনার এখানে ৪ থেকে শুরু করে আপনার হচ্ছে এক্স মানে অনন্তকাল পর্যন্ত হচ্ছে যে আপনার এখানে নাম্বার থাকবে এখানের মধ্যে। আ বলতেছি আরকি কথার কথা। কারণ কখনো কোনটা হচ্ছে যে মিলবে না। এইজন্য। হ্যাঁ। তাপ মানে কম্পোনেন্টস এর জন্য আপনি বারবার করবেন না। আপনি যখন কম্পোনেন্ট গুলো যখন আপনি কিনতেছেন, তখনই হচ্ছে যে এই সিরিয়াল নাম্বারটা আপনি তখনই দিয়ে দিবেন। তো সব কোম্পানিতে আপনার ইন্ডিভিজুয়াল সিরিয়াল নাম্বার থাকবে। আপনার প্রত্যেকবার হচ্ছে যে আপনার ধরা লাগবে না। এটা আপনি জেনারেট করতে পারেন যদি আপনার থাকে। আর না হলে হচ্ছে যে আপনি ওই অন্য একটা সিলেক্ট করেন। লটে ৪ নম্বর সিলেক্ট না করে অন্য একটা সিলেক্ট করেন। তাহলে তো হচ্ছে। এখানে আপনার সোজা কথায় বলতেছে যে ভাই আপনি যে ৪ নম্বর লটের যে আপনি মালটা সিলেক্ট করছেন, যে স্টকের যে মালটা সিলেক্ট করছেন, এটা অলরেডি ইউস হয়ে গেছে। এজন্য সে আপনাকে ইউস করতে দিচ্ছে না। তো যেটা ইউস হয় নাই সেটা ইউস করেন। আপনি শুধুমাত্র ওয়্যারহাউস স্টক দেন খালি। হ্যাঁ, এখান থেকে দেন। এখন দেন। হ্যাঁ, এখন অন্য সমস্যা বলতেছে। এখন বলতেছে যে আপনাকে একটা লটার সিরিয়াল নাম্বার দিতে হবে। আচ্ছা ঠিক আছে। এখন ওখানে কি আপনি একটা ওই ১ নাম্বার প্রোডাক্টটা দেখেন, ওটা ইউজ হইছে কিনা। হাইক্যাপ ব্যাটারির মধ্যে গিয়ে আপনি দেখেন ১ নাম্বার প্রোডাক্টটা দিয়ে দেখেন। কোনটা আপনি ভাই ইউজ করেন এটা তো আর আমি জানি না। ওটা দেখেন কোনটা ইউজ করেন নাই। আর যদি সব ইউজ হয়ে থাকে তাহলে নতুন একটা এড করেন। আপনি যে হ্যাঁ, আপনার একটা বিক্রি করছেন আপনি, ৪ টা হচ্ছে যে আপনাদের অনগোইং আছে। ৪৩ টা আছে অন হ্যান্ড। আচ্ছা। সো আপনার অন হ্যান্ড লটের সিরিয়াল নাম্বারটাতে জানতো ভাইয়া? ডানে উপরে দেখেন। স্মার্ট বাটন গুলোর মধ্যে। এখানে না, এখানে না। এখান থেকে না। ডানে, ডানে, ডানে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখেন আপনার ৩ টা খালি হচ্ছে যে আপনি মালের হচ্ছে যে আপনি ইয়া করছেন। আ সিরিয়াল নাম্বার দিচ্ছেন। আপনার কাছে প্রায় ৪২ টার মতো মাল আছে। আপনি তো সবগুলার সিরিয়াল নাম্বারই দেন নাই। কোর্স আপনার করতে হবে। নাহলে আপনি মালগুলো আপনি ট্র্যাক করবেন কিভাবে ভাই? সিরিয়াল নাম্বার দিয়ে তো ট্র্যাক করে মানুষ। হুম, ওকে।
ওকে। সিরিয়াল নাম্বার না বানালে ভাই আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টকে আপনি কিভাবে ট্র্যাক করবেন আমাকে এটা বলেন। হ্যাঁ, আপনার তো ম্যানুয়ালি করে করতে হবে না, আপনি অটোমেটিক করতে পারবেন তো। লটন সিরিয়াল নাম্বার গিয়ে জেনারেট করে দিলেই হচ্ছে। আপনি খালি প্রথমটা দিবেন, বাকি সবগুলো অটোমেটিক জেনারেট হয়ে যাবে। এখান থেকে না, এখান থেকে না। এখান থেকে না। আপনি রিসিভের সময় আপনি ইসে যান, ওই প্রোডাক্টের লটের সিরিয়াল নাম্বারের মধ্যে যান। হ্যাঁ, এখান থেকে ঢুকছেন না আপনি। হ্যাঁ, এখানের মধ্যে নিউ দেন, নিউ দেন, নিউ নিউ। হ্যাঁ, এখানের মধ্যে ও নেই, আপনি তো এখান থেকে আছেন। সরি, এটা হচ্ছে যে আপনার জেনারেট করতে হয় যখন হচ্ছে যে আপনি মাল ঢুকাবেন। তো আপনি ওই প্রোডাক্টের মধ্যে যান, আপনি যে প্রোডাক্টের মধ্যে আছেন ওই প্রোডাক্টের মধ্যে যান, দেখি প্রোডাক্টের কি অবস্থা। হ্যাঁ, এটার মধ্যে যান। আচ্ছা, so এইখান এইখান থেকে আপনি ইয়া করেন। 46টা অন হ্যান্ড আছে তো। এখান থেকে আপনি লটন সিরিয়াল নাম্বারে যান তো, ডানে একদম ডান, যে লটন সিরিয়াল নাম্বারটা। ডান, একদম ডান, একদম ডানে। হ্যাঁ, এটা, হ্যাঁ, এটা দাও। ওকে, এখানে একটু নিউ দেন তো। আমার মনে হয় একবার আপনি নিয়ে নিলে তখন আর অটো জেনারেট করা যাবে না। হ্যাঁ, আপনাকে এখানে জেনারেট করতে দিচ্ছে না। আহ, ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনি ইয়া করেন, পার্ট, যে কোনো একটা কিছু। আচ্ছা, আপনি ম্যানুফ্যাকচারিং এ, হ্যাঁ, পারচেস, এখানে আসলে আপনাকে নিউতে জেনারেট করতে দিচ্ছে না। এটা হচ্ছে আপনি যখন ইনভেন্টরিতে যখন ঢুকাইতে হয় না, তখন হচ্ছে যে দিতে হয় আর কি। যদি আপনি ইনভেন্টরি পারচেস করার সময়, আপনি পারচেস এখন করে দেখেন, আপনি যখন 20টা ব্যাটারি পারচেস করেন তখনই পাবেন দেখেন। হুম। ব্যাটারি নেই। চিপসে কি লট এন্ড সিরিয়াল নাম্বার দিয়ে ট্রাই করতেছেন? হ্যাঁ, আপনি ট্র্যাক কিন্তু বাই কোয়ান্টিটি দিচ্ছেন। হ্যাঁ, বাস এটা দেন, ইউনিক সিরিয়াল নাম্বার। হ্যাঁ, এটা দেন। এবার দেখেন। অ্যাড করেন। ওকে। কনফার্ম করেন। না, না, কনফার্ম করেন। হুম। না, 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 না। আপনি সিরিয়াল নাম্বার দিতে হবে। ডিটেলস যান, ডিটেলস, 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 ডিটেলস। ধরেই তো আছেন, হ্যাঁ, ডানে। হ্যাঁ, এখানে কি সুন্দর নীল রং, সবুজ না নীল কি রং জানি। এই জেনারেট করেন, এই যে জেনারেট করেন, জেনারেট করেন, 100 জেনারেট করেন। করছেন? হয়েছে? এবার ভ্যালিডেট করুন।
ম্যানুয়ালি দিলেও করা যায়, ম্যানুয়ালি দিলে হচ্ছে জেনারেটটা কিভাবে করা যায় এটা আমার মনে নেই। এটা ম্যানুয়ালি করতে হয় যতদূর মনে আছে আর কি। হুম হুম। বুঝছেন হিসাব? ওকে, ঠিক আছে তাহলে আগাই। হুম হুম। না, এটা হচ্ছে যে আমাদের লাস্ট ইন ফার্স্ট আউট হবে। সরি, ইয়া হ্যাঁ, ফার্স্ট ইন ফার্স্ট আউট হবে, লাস্ট ইন লিফো না, সরি ফিফা হবে, ফিফা হবে। ফার্স্ট ইন ফার্স্ট আউট। হ্যাঁ, মানে হচ্ছে যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে 1 নাম্বার আগে বিক্রি হবে, তারপর 2 নাম্বার, তারপর 3 নাম্বার, এভাবে সিস্টেম থেকে। হুম হুম। আপনি ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবেন বাই দ্য ওয়ে, বাট অটোমেশন দিলে ফার্স্ট ইন ফার্স্ট আউট হবে। যেটা সবার আগে ঢুকছে সেটা সবার আগে বেরোবে। হুম হুম হুম। তো হ্যাঁ, সেগুলো ঠিক আছে, কিন্তু এখানে ও করতে বলছে কি? এটা দেখেন একটা আপনি আগে। করাতে যায় অনেক কিছু। বললাম যে করাতে ভাই অনেক কিছু যায়, তো ও কি করতে বলছে? কাস্টমার কি চাইছে এটা বলেন। বলছে যে ওপেন এ ফিজিক্যাল শপ, আইড লাইক টু বি ডিরেক্টলি লিঙ্কড এন্ড সিকোয়েন্স অল মাই হার্ডওয়্যার টু ইনক্রিজ মাই সেল। আচ্ছা, ওর যতগুলো হার্ডওয়্যার আছে এগুলো সব হচ্ছে যেখানে বেচবে ও। তো পজে ওর হার্ডওয়্যার গুলো বেচেন আপনি। হ্যাঁ। হুম। কেন সম্ভব না? উপরে দেখেন পয়েন্ট অফ সেলের একটা টিক চিহ্ন আছে, আপনি দিচ্ছেন এটা? হ্যাঁ হ্যাঁ। হবে হবে, আপনি পয়েন্ট অফ সেলে যান, এখান থেকে দাঁড়ান 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 দাঁড়ান, ট্যাবস এর মধ্যে পয়েন্ট অফ সেলের ট্যাবে যান। হ্যাঁ, এখানে ক্যাটাগরি দেন আপনি। হ্যাঁ, দেন যে ড্রোন। ড্রোন। হ্যাঁ, সেভ দেন। এবার পয়েন্ট অফ সেলে চলে যান। এটা সেভ দেন এটা। এবার পয়েন্ট অফ সেলে যান। এত সোজা যদি হয় ভাই, বুঝছেন এগুলা, তাহলে তো মনে করেন কাস্টমার নিজের ইমপ্লিমেন্টেশন নিজে করবে, বুঝছেন? কিছু তো একটু ধান্দালি করা লাগে, নাহলে আমি আপনি খাবো কি? আপনারও চাকরি নেই, তাহলে আমারও চাকরি নেই, কাস্টমার যদি নিজে নিজে সব করে। নিজের পিন নিজে ভুলে গেছে আরেকজন, দেখো অবস্থা। পিন ভুলে গেছে একজন ভাই। আমি বললাম, পিন ভুলে গেছেন আপনি? তাহলে সমস্যা নেই, আপনি মানুষ, সমস্যা নেই, পিন লাগবে না, আপনি যান, আপনি ঢুকেন না। হ্যাঁ, এই যে একটা মানুষের একটা সাইন আছে না ডানে? হ্যাঁ, নিজের নাম সিলেক্ট করেন, এই তো হয়ে গেছে। আরে ক্যাশ যা ইচ্ছা রাখেন ভাই, সরান এটা। হ্যাঁ, দেখছেন ড্রোন আসছে আপনার? মেইন জিনিস দেখেন, ড্রোন আসছে। আসছে না? হ্যাঁ, এবার বুঝছেন? এবার বুঝছেন কেমনে করতে হয়? হ্যাঁ, এবার এখন আরেকটা করেন আমার জন্য। আরেকটা আনেন। হ্যাঁ, আরেকটা ড্রোন আনেন। আরেকটা ড্রোন আপনি যেটা আপনার মন চায় আপনি ওটা আনেন। নেন। আচ্ছা, এখন আপনি এক কাজ করেন, আরেকটা প্রোডাক্ট গিয়ে আরেকটা ক্যাটাগরি সিলেক্ট করেন, যে আপনি হার্ডওয়্যার সিলেক্ট করেন। ড্রোন আর এটা হচ্ছে, ধরেন হার্ডওয়্যার সিলেক্ট করবেন আপনি।
হ্যাঁ, আপনি আপনি রিফ্রেশ দিচ্ছেন আপনার ওটু এটা পজ রিফ্রেশ দিচ্ছেন? আচ্ছা আবার যান তো এয়ারপ্রুফ স্টর্ম জেড ওটার মধ্যে আবার যান। এটা একটা রিফ্রেশ দেন, এই পেজটা একটা রিফ্রেশ দেন। ক্যাটাগরি দেওয়া আছে, পজে দেওয়া আছে, ড্রোন। আচ্ছা ঠিক আছে, এবার পজে ঢুকেন তো আবার। এটা 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 থেকে বেরো যান আপনি, নতুন করে ঢুকেন। এই যে, হ্যাঁ, এবারে দেখেন ভাইয়া, আমি আপনাকে একটা দিলাম যে আপনি ড্রোন দিচ্ছেন, এবার একটা হার্ডওয়্যার আপনি ওপেন করেন, একটা হার্ডওয়্যার আনেন এখানে। আপনার অলরেডি বানানো আছে না, আপনি কম্পোনেন্ট আছে না আপনার ড্রোনের, মনে করেন প্রোডাক্টের মধ্যে কি কি আছে, যে ফ্লোট কিট, আমি ফ্লোট কিট কেমনে বেচবেন, ব্যাটারি কেমনে বেচবেন, এগুলো বেচেন। ওকে। হ্যাঁ, রাইট। হুম হুম হুম, ঠিক আছে। এটা আর আর মনে হয় আটকাবে না, মনে হয় কখনো ভাই, এটা মনে হয় সবসময় পারবে। হুম, ঠিক আছে। হুম, হ্যাঁ করতে পারবেন। আচ্ছা ভাই, এখন হচ্ছে যে আপনার যদি দুইটা পথ থাকে, আপনার হচ্ছে একটা পয়েন্ট অফ সেল, আপনি হচ্ছে একটা আপনার ড্রোনের দোকান আছে, আরেকটাতে আপনার রেস্টুরেন্টের দোকান। আপনি কিভাবে হচ্ছে যে এখন আপনি আরেকটা যদি পয়েন্ট অফ সেল ওপেন করেন, তাহলে আপনার আরেকটা পয়েন্ট অফ সেলে ড্রোন আর হার্ডওয়্যার এগুলো সব দেখাবে। আপনি এগুলো কিভাবে কোন পয়েন্ট অফ সেলে কি দেখবেন, এটা কিভাবে করবেন আপনি, আপনি এটা টেস্ট করেন, একটা নতুন একটা পয়েন্ট অফ সেল করেন আপনি। আপনার এখন নতুন একটা শপ নেন, হ্যাঁ, আপনার একটা শপ হচ্ছে আপনার হার্ডওয়্যার, খালি ওটাতে খালি হার্ডওয়্যার বেচবেন, একটা শপে খালি আপনি ড্রোন বেচবেন। দুইটা আপনার দোকান, ওকে। একটাতে খালি ড্রোন বেচবেন, একটাতে খালি হার্ডওয়্যার বেচবেন। এটা করেন আপনি এখন। আমি একটু ভাই আপনাদেরকে একটু অ্যাডভান্স প্রবলেম দিচ্ছি, বুঝছেন, কারণ কাস্টমার তো আপনার কাছে বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আসবে। হুম। নেন, এটাতে খালি হার্ডওয়্যার বেচুন আপনি। হুম। হুম। ইয়েস। ইয়েস। চার্জার। ইয়েস, ইয়েস। So I thought you are looking for dongle. That will be 10 dirham. সেকেন্ড সেকশন আর একটু নিচে নামেন, আর একটু নিচে নামেন। হ্যাঁ, এখান থেকে করতে হবে। এই দেখেন রেস্ট্রিক্ট ক্যাটাগরিজ। হুম, এখানে রেস্ট্রিক্ট ক্যাটাগরিজ এটা দেন। এইখানের মধ্যে শুধুমাত্র এটাতে কোনটা দেখা যাবে সেটা হচ্ছে আপনি এখানে সিলেক্ট করবেন। সবটাতে আপনি গেলে হার্ডওয়্যার দেখাতে চান না, হার্ডওয়্যার সিলেক্ট করেন। যদি আপনি পারবেন, হার্ডওয়্যার সিলেক্ট করেন। আহ,
এই জন্যই তো হচ্ছে যে ভাই এটার জন্য আমরা টাকা চার্জ করতে পারবো, বুঝেন নাই? এগুলা সবগুলা সেটিংস কনফিগারেশন ভাই হচ্ছে যে আপনার ভাজিপালা করতে হবে। আমি আপনাকে সবটা শিখাইতে দেখাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি মুখস্থ করুন। এখন টেস্ট করে দেখেন। এখন টেস্ট করে দেখেন যে আপনার হ্যাঁ, ভাই আপনার এগুলো করতে, করতে আমি আপনাকে দেখে আমি যেন শিখি আপনার কাছ থেকে। কারণ ভাই আমার তো কাজ আপনাদের কনফিগার করা না। আমার কাজ হচ্ছে বেচা। এখন আপনি ধরেন কনফিগার করবেন। আপনি আমার থেকে ভালো জানবেন কয়দিন পরে, বুঝছেন? আমি আটকে গেলে তখন আমি যেন আপনাকে ফোন দিয়ে বলতে পারি, "সামাদ ভাই এই জায়গা পারতেছি না, বলুন তো কেমনে।" আমি খালি আপনাকে শুরুর ইয়াটা খালি ইন্ট্রোডাকশনটাতে খালি হচ্ছে যে মানে হেল্প করতেছি আরকি। মানে প্রাইমারি স্কুল টিচার আরকি। সেভ দেন। সেভ দিয়ে আপনি পয়েন্ট অফ সেলটাতে যান। মানে হচ্ছে যে ক্যাশে যান আরকি। হ্যাঁ, হ্যাঁ। শুধুমাত্র হার্ডওয়্যার। হ্যাঁ, শুধুমাত্র খালি এখানে দেখবেন খালি হার্ডওয়্যার দেখতে পারবেন। বারকোড না এটা। হ্যাঁ, হ্যাঁ। দেখছেন? এই যে, দেখছেন? ও, এমপ্লয়ি মোডেও লাগবে না। আপনি পিনকোড পজ এর মধ্যে থেকে আচ্ছা আমি জানি না পিনকোড কোত্থেকে চেঞ্জ করতে হয়। হবে এটা এখান থেকে কোথাও। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ওই পজের গুলা? আচ্ছা, 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 আচ্ছা। ঠিক আছে তাহলে। এই যে দেখছেন? আপনার কাছ থেকে এটা জানলাম আমি। আপনি এমপ্লয়িজ আছে আপনার কাছে। আমি কেবল দেখলাম। এই যে একদম নিচে, একদম নিচে, একদম নিচে। ডানে এই যে। ডানে এই যে। এই যে পয়েন্ট অফ সেল পিনকোড ওই যে পাইছি দেখছি। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। রাইট। বাহ! চমৎকার, চমৎকার। হুম, বাহ! আচ্ছা। টাস্কটা হচ্ছে আপনি এতক্ষণ যে করছেন না এটাই করতে বলছে আপনার কাজ। আ টাস্কটাতে একটু আপনাকে বুঝাই দিছে। টাস্কে আপনাকে একটু বুঝাই দিছে আপনি কি কাজ করবেন আরকি। বুঝছেন? এখানে FedEx এ আমাদের করা যায়, নো প্রবলেম। আপনি একটু নিচে নামেন তো। আ আচ্ছা। The suppliers deliver the order, reception desk and the order procedure quality checks. If the proceed pass the quality control. না এখানে ওই আরো কাজ আছে এখানে। এখানে আরো কাজ আছে। হুম, হুম। এগুলো করেন নাই না? আপনি আপনি আরেকদিন টাইম নিয়ে তাহলে এই বাকিটুকু করেন। হ্যাঁ, এটা করেন। ইফতি ভাই, সামাদ ভাই তো বেশ সুন্দরভাবে হচ্ছে যে আপনার এই ১ম হাফ কনফিগার করছে। এটা হচ্ছে যে আমাদের বলতে পারেন একদম অ্যাডভান্স লেভেলের ইয়া কাজ করতে গিয়ে বুঝতেছেন। বেশ অ্যাডভান্স লেভেলের ইউজ কেস। ইফতি ভাই, আমি এখন আপনার সাথে হচ্ছে যে মানে এজ আ কাস্টমার আসছি আপনার কাছে। ওকে? আপনি আমাকে দেখাবেন ভাই যে আমি O2 ইউজ করে কিভাবে একটা প্রোডাক্ট কিনবো বা একটা প্রোডাক্ট কিভাবে আমি পারচেজ করব। মানে ওটাই সরি মানে পারচেজ করব। একটা প্রোডাক্ট কিভাবে আমি সেল করব। একটা প্রোডাক্ট আমি কিভাবে পয়েন্ট অফ সেল থেকে সেল করব। আমি কিভাবে কাস্টমারদের কাছ থেকে এই আমার কমিশন গুলো আমার সেলস পারসনকে দিব। এগুলো কি আমি এজ আ মানে কাস্টমার হচ্ছে আপনি কি আমাকে দেখাতে পারবেন? হুম। আচ্ছা ঠিক আছে, আমাকে তাহলে সেটা প্রেজেন্ট করেন আপনি।
হুম, 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 হুম। আচ্ছা, ইফতি ভাই জাস্ট আ সেকেন্ড। আপনি আরো এভাবে আগানোর আগে আ কথাগুলো ভাই রিফ্রেশ করে বলার ট্রাই করেন। ওকে? তো ভাই দেখেন আমি এখন আপনাকে দেখাইতেছি যে এই আপনার কথাই বলতেছি। আপনি কি বলতেছেন? আপনি আমাকে বলতেছেন ভাই দেখেন এখানে এই জিনিসটা করা যায়। এখানে এই জিনিসগুলো করা যায়। এটা থেকে এই জিনিসগুলো করা যায়। This is what you are saying, তাই না? আপনি আমাকে ফিচার গুলো দেখাইতেছেন। নো, নো, নো। এক্সাক্টলি ভাইয়া। আপনি আমাকে ফিচার দেখাইতেছেন। সো ডু ইউ নো যে ভাইয়া এই ফিচার গুলো আমার কিভাবে আমার কাজে আসতেছে? বুঝেন নাই? আমার যদি কথার কথা এখানে হচ্ছে যে এই পার্টিকুলার একটা এই ফিচার ধরেন নিচে থেকে এটা আপনি আমাকে দেখালেন। এটা যদি এখন আমার কোন কাজে না আসে বা আমি যদি নাই বুঝি যে এটা আমি আমার কাজেটা কি আসবে? হোয়াটস দ্যা পয়েন্ট অফ মি ইউজিং ইট? You have to show me why this is important for me. You have to tell me দেখেন ভাই এই যে আপনি যে ওয়ার্ক ফ্রম হোম করতো কেউ হচ্ছে অফিস থেকে করতো। আপনার হিসাব করতে আপনারা পারতেন না। কে কবে অফিসে, কে কবে ওয়ার্ক ফ্রম হোম করতেছে। কারে আপনি ওয়ার্ক ফ্রম হোমের জন্য টাকা দিচ্ছেন, কাকে আপনি অফিসের জন্য টাকা দিচ্ছেন। সিস্টেমে হচ্ছে যে আমরা আগে থেকে হচ্ছে যে ওয়ার্ক লোকেশন করব। তারা যেখান থেকে হচ্ছে যে করতে পারে সিস্টেম জানবে যে সে কোত্থেকে ওই দিনের জন্য সে কোত্থেকে সে করবে। তো এটাতে আপনার ম্যানুয়ালি কোনো ট্র্যাকিংই করা লাগবে না। সব সিস্টেম অটোমেটিক অটো ট্র্যাক করতেছে। ওকে? সো দিস ইস হাউ ইউ সে ইউ আপনি জাস্ট একটা ডেমো যে দেখাচ্ছেন ভাইয়া, ওইটা ভাই সবাই পারে। I don't want you I don't want you to be সবাই পারে ইফতি ভাই। I want you to be যে হইতেছে যে exceptional ইফতি ভাই। Okay? For you to be exceptional, you have to show the values, not just like show the features. Don't just show the features. Exactly. মানে ভাই ফিচার দেখাতে গেলে we can show hundreds of features in it. তাই না? What we want to show যে ১০০ টা ফিচার্স দেখানো হচ্ছে, I will just show them 5 to 10 values. That's it. বলবেন যে ভাই আপনার ইমেইলে ঢোকার জন্য আপনার ম্যানুয়ালি আপনার কষ্ট করে হচ্ছে Gmail ওপেন করা লাগতো। তার ইমেইল হইতেছে এখান থেকে দিতেন। সব ইমেইল গুলো হচ্ছে যে আপনার গুছানো থাকতো না। একেকটা এমপ্লয়ির জন্য আপনি কখন কবে ইমেইল পাঠাইতেছেন সব হচ্ছে আপনার হিস্ট্রিতে থেকে চেক করা লাগতো। হয়তোবা আপনি হারায় ফেলতেন কতগুলো ইমেইল। এগুলো হইছে না? তারা বলবে যে হ্যাঁ ভাই এগুলো তো এই দেখেন আমাদের কপি ইজিলি সেন্ড মেসেজ দিবেন, এখান থেকে ইমেইল দিবেন। প্রত্যেকটা এমপ্লয়ির এগেইনস্ট এ সবগুলো ইমেইলের হিস্ট্রি ফুল এখানে থাকবে। আপনার কষ্ট করে Gmail বা Yahoo মেইল বা যা ইউজ করেন, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট। সব এক জায়গায় থাকবে। হারানোর ভয় নেই। মানে মানে এই খুঁজে মানে কবে দিছি, কোথায় দিছি, কখন দিছি এভাবে খোঁজার কোনো প্যারা নাই। এক জায়গায় সব থাকতেছে। কিন্তু এটা যদি আপনি এক্সাক্টলি। কিন্তু আপনার স্টাইল আপনি কি বলতেন জানেন? এই যে এখানে একটা সেন্ড মেসেজের বাটন আছে ভাই এখান থেকে আপনি ইমেইল পাঠাতে পারবেন। আমি কিন্তু এটা বলি নাই। দেখছেন ওয়ার্ডিং এর পার্থক্যটা দেখছেন? তথ্য কিন্তু ভাই আপনি সেম দিছেন। ইউ আর মানে কনভেইং দ্যা সেম ইনফরমেশন যে ভাই আপনি এখান থেকে মেইল দিতে পারতেছেন। হাউ ইউ আর কনভেইং দ্যা ইনফরমেশন ম্যাটার্স। ওকে? ওকে। সো এভাবে ট্রাই করবেন। আপনি আমাকে ১০ টা ভ্যালু দেখান instead of showing me hundreds of features. হুম, ওকে।
হুম, 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 ওকে, ওকে, হুম, 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 ওকে, হুম, 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 হুম। তো এটা এখন কি করব ভাই আমি? এটা কাস্টমার কিভাবে দিব? এখন আমার এই প্রোডাক্ট এখন আসা পর্যন্ত কি আমি কাস্টমারের পুরা এই এই ডেলিভারি বন্ধ রাখবো? নাকি আমি এটা পাঠায় দিব আর এটা যখন আসবে তখন এটা পাঠাবো? কিভাবে এটার হিসাব করব? হুম। কিন্তু আমি এটা তাহলে ট্র্যাক করব কিভাবে যে আমার এই কাস্টমার আরেকটা যে এখন আপনি বললেন না কাস্টমার কোন প্রোডাক্ট দিছিল যেটা আপনি বাদ দিছিলেন? আপনি কেমনে মনে রাখবেন? কিভাবে দিবেন কাস্টমারকে ওটা? কথা বুঝছেন? আপনি এখন যেটা দিচ্ছেন না, আপনি নিজে দেখেন ভুলে যাবেন। এখন বলেন কোনটা ছিল? কোনটা বাদ দিছিলেন? এটা করার সুযোগ আছে আপনি যখন ভ্যালিডেট করতে যাবেন তখন ক্রিয়েট ব্যাক অর্ডার নামে একটা অপশন আসবে। ওকে? সো আপনি একটা ব্যাক অর্ডার ক্রিয়েট করে রাখবেন সিস্টেম। ৩ টা চলে যাবে অ্যান্ড দ্য ওয়ান যেটা হচ্ছে রিমেইনিং যেটা থাকবে as a single one এটা হচ্ছে যখন আপনার কাছে আসবে তখন হচ্ছে আপনি ডেলিভারি দিবেন। বাকি ৩ টা ওটা হচ্ছে একটা ব্যাক অর্ডারটার মধ্যে শুধুমাত্র ওই মালটাই থাকবে।
আচ্ছা। ইফতি ভাই আপনার মানে বলার স্টাইলটা আগে থেকে যথেষ্ট উন্নতি হয়েছে। অবজারভেশন এখানে হচ্ছে ইফতি ভাই যে খাপছাড়া, খাপছাড়া ভাবে না দেখায়, এটা তো আমি বললামই আপনাকে ভ্যালু বুঝাতে হবে, দ্যাটস নাম্বার 1। সেকেন্ড হচ্ছে ভাই দেখেন আপনি আমাকে খাপছাড়া, খাপছাড়া ভাবে যদি দেখান কোন কাস্টমারকে, সে কোনটা সে হচ্ছে যে গতি করে উঠতে পারবে না। যে এটা এখানে একবার, এখানে একবার, এটা একবার, এটা একবার, বুঝছেন? কারণ সে কিন্তু আপনি ওডো ইউজ করছেন, সাউন্ড ভাই ওডো ইউজ করছে, আমি ওডো ইউজ করছি, আমি জানি ভাই কোথায় কি আছে। সো আপনি যখন দেখাইতেছেন আমি অটোমেটিক্যালি এটা আমার কাছে ইজি লাগতেছে, কারণ আই নো ওয়্যার থিংস আর, তাই না? তো আপনি দেখাবেন যে একদম বাচ্চা বুঝাইতেছেন এমন করে আপনি সিরিয়াল বাই দেখাবেন। ফার্স্টে ধরেন আপনি দেখাইলেন যে ভাই দেখেন, আপনি দোকানে যাওয়ার আগে আপনার ব্যবসা শুরু যখন করলেন, সকাল প্রথম কোন কাজটা করেন আপনি? ধরেন ভাইয়া বললো যে আমি হচ্ছে যে প্রথমে হচ্ছে আমি কাঁচামাল কিনি বা র মেটেরিয়ালস কিনি, আপনার ব্যবসা শুরু। তো আপনার মেইন কাজ শুরু হয় হতেছে কি র মেটেরিয়াল কেনা শুরু থেকে। ঠিক আছে? তাহলে আপনি পারচেজটা দেখলেন। এই যে ধরেন এমন করে আপনি র মেটেরিয়াল পারচেজ করলেন। তারপর কি করবেন ভাই? তারপরে হচ্ছে আপনি ইনভেন্টরিতে চেক করে দেখলেন যে আছে কিনা। আচ্ছা ঠিক আছে, আপনি ইনভেন্টরি চেক করে দেখলেন। ইনভেন্টরি দেখে দিলেন। তারপর কি ভাই আপনি সেল করলেন। ওকে ঠিক আছে, এই যে দেখেন ভাই এখান থেকে আপনি সেল করলেন। ওকে? একটা একটা হচ্ছে যে একটা মানে স্টোরির মতো, বা একটা হচ্ছে যেরকম ধাপে ধাপে একটা স্টেপ বাই স্টেপ, একটা হচ্ছে যে আপনার কাঠামোর মতো করে দেখাইতে হবে। বুঝছেন? আর কতগুলো হচ্ছে যে আপনি ওই অটোমেশনে কতগুলো আপনার মানে আছে, ওয়াও ফ্যাক্টর আছে ওটার মধ্যে। এগুলো আমি আরো যখন হচ্ছে যে আপনি এই জিনিসগুলো যখন আমরা ক্লিয়ার হয়ে যাবে তখন হচ্ছে আমি কতগুলো ওয়াও ফ্যাক্টর শিখিয়ে দেবো আপনাকে। So এগুলোতে কিছু কতগুলো থাকে না যে কাস্টমার দেখার পর বলবে যে বাহ! এত 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 ইজি হয়ে গেল, এটা এত ইজি। এই টাইপের একটা যে মানে তার একটা চমৎকার একটা জিনিস দেখছে। এই টাইপের একটা হচ্ছে যে আমরা তাদের কাছ থেকে আনতে চাবো। লাইক এক্সপ্রেশন আমরা চাই। এটাই। ঠিক আছে ভাইয়া, ইফতি ভাই এইটা নিয়ে ভাই আমি তো বসলাম ভাইয়া। আমি শামসুল ভাইকে আমি কিছু লিড দিছিলাম। সো উই উইল টক ভাইয়ের সাথে পরে, শামসুল ভাইয়ের সাথে। আপনাদের এন্ড থেকে ইফতি ভাই, আম আপনার আরো প্র্যাকটিস লাগবে ভাইয়া। আমি যেভাবে বলতেছি ভাই এভাবে কিছু প্র্যাকটিস করেন। একটু ভাইয়া সময় দেন ভাইয়া। এটা হচ্ছে যে আপনার মানে যখন একবার বুঝে যাবেন না তখন দেখবেন যে হচ্ছে যে আপনার আর আটকাচ্ছে না। কিন্তু এখন আপনি কাস্টমার কাছে দিতে গেলে ভাই আপনার স্ট্যামারিং হবে। ওকে? দ্যাটস ওয়ান। আর সামাদ ভাই আপনি কনফিগারেশন করতেছেন ঠিক আছে, কিন্তু আপনার বেসিকটা নিয়ে আরো ঘাটাঘাটি করা লাগবে। ওকে? আপনি জাস্ট কনফিগারেশনের পার্টটুকু খালি দেখেন না, আশেপাশে কি আছে না আছে সবগুলো সুইচ হইতেছে যে গুতাগুতি করবে। বুঝছেন? এই তো। এটা হচ্ছে যে অবজারভেশন ভাইয়া। আমি এখন হচ্ছে যে আপনাদের বাট মোটামুটি হচ্ছে যে আপনাদের ২ জন মোটামুটি বলতে পারেন যে প্র্যাকটিক্যাল কাজ করার জন্য রেডি। কিন্তু আরো প্র্যাকটিস লাগবে। ইফতি ভাই, সামাদ ভাই আপনাদের ২ জনের ভাইয়া। ওকে? আরো প্র্যাকটিস লাগবে। বাট ওভারঅল গুড গুড প্রোগ্রেস। আমরা তো ভাই কাজ শুরু হয়েছে তো ১ মাস হইছে মনে হয় হার্ডলি। তো কি বলেন ভাই? ১ মাসে উই মেড গুড প্রোগ্রেস। আপনাদের আগের যে যে স্পেসে আগাইতেছেন আমার মনে হয় যে আমরা অনেক ফাস্টার পেসে আগাইতেছি আগের থেকে। ওকে, ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে আমরা এটা এখানে র‍্যাপ আপ করি। আমি নেক্সট হচ্ছে যে আপনাদের সাথে বসবো। নেক্সট হচ্ছে যে আপনাদের সাথে না, আমি সরি, নেক্সট আমি শামস ভাইয়ের সাথে বসবো। হ্যাঁ? নেক্সট শামস ভাইয়ের সাথে বসবো আর আপনাদেরকে পুরো 7 ডেজ সময় নেন আপনারা। নেক্সট আমি শামস ভাইয়ের সাথে বসে আপনি শামস ভাই কইতেছে আপনারা দুজন মিলে ডেমো দিবেন। ওকে? শামস ভাইয়ের কাছে আপনারা দুজন মিলে উড়ে বেচবেন। কোন ইউজ কেস দেখাবেন, কোন ডাটাবেস দেখাবেন, সম্পূর্ণ রকম ভাবে আপনাদের উপরে। আমি কোনো কিছু আপনাদেরকে দিব না, কোনো কিছু বলবো না। আপনাদের যেটা মন চায়, আপনাদের যদি মন চায় আপনি বাইসাইকেল বিক্রি দেখাবেন সেটা দেখেন। যে ইন্ডাস্ট্রি মন চায় আপনার, যে ডেমো মন চায়, ফিল ফ্রি টু ডু ইট। বাট শামস ভাইয়ের কাছে আপনি ফুটু বেচবেন। এটা হচ্ছে যে আপনাদের টার্গেট। ওকে? আপনাকে আমি ১ উইক সময় থাকবে আপনাদের হাতে। নেক্সট থার্সডে বা ফ্রাইডে তে শামস ভাইয়ের সাথে আমি এই আজকে কালকের মধ্যে আমি বসে তার সাথে হচ্ছে আমি মিটিং সেট করব। মোটামুটি আপনাদেরকে ঈদের আগে আমি ইন টোটাল 7 ডেজ আপনার টাইম থাকবে। ঈদের আগে যাওয়ার সময় আমরা সেশনটা হবে। ওকে? এটা আপনি বলতে পারেন যে আপনাদের একটা মানে আ সুযোগ যে শামস ভাইকে আপনাদের দেখানো যে ভাই ১ মাসে আপনারা কি ধরনের প্রোগ্রেস করছেন। ওকে? অ্যান্ড না, শামস ভাইয়ের সাথে বসার আগে আমি আপনার সাথে অফিসিয়াল মিটিং আর করতেছি না। বাট আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, যদি আপনি বলেন যে ভাই
কোন জায়গায় যদি আটকায় যান, আমি আপনার সাথে যেকোনো সময় ভাই Google Meet এ বা WhatsApp এ বা ফোনে আমি আপনার সাথে কথা বলে বা চট করে একটা হাতে এসে আমি আপনার সাথে হেল্প করতে পারবো। দ্যাটস নট আ প্রবলেম। বাট এরকম হচ্ছে যে প্রি-ডিফাইন্ড মানে অফিসিয়াল ট্রেনিং সেশন হচ্ছে যে আমি আর নিব না আপনাদের সাথে আপাতত। কারণ আপনাদের মোটামুটি মানে ইনাফ ট্রেনিং সেশন হয়ে আপনাদের হচ্ছে মোটামুটি এখন আপনারা একটা ভালো পজিশনে আছেন। এখন থেকে হচ্ছে পুরোপুরি আপনাদের প্র্যাকটিক্যাল কাজ অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিক্যাল কাজ অ্যান্ড প্র্যাকটিস। ওকে? প্র্যাকটিক্যাল অ্যান্ড প্র্যাকটিস এটার উপর থাকতে হবে। তাইলে হয়ে যাবে। এটা অফ কোর্স আপনারা কমপ্লিট করবেন। এটা খুব ইম্পোর্টেন্ট। ওকে? এটা আপনারা কমপ্লিট করবেন। যদি কোনটা যদি না পারেন বলবেন। আর যদি পারেন তো পাইরা গেলেন। আর যদি না পারেন তাহলে হচ্ছে যে আমার থেকে তো ইয়া করবেন। আর যদি মানে মানে বাদ রেখে যান ভাই তাহলে এটা আপনার নলেজ এ হচ্ছে যে গ্যাপ থেকে যাবে। তো you will be the loser. এক্সাক্টলি। ঠিক আছে ভাই। আপনি এটা করে আমাকে জানান। যদি কোনটা সমস্যা হয় ভাই আমি তো আছি। আমার knowledge এর মধ্যে আমি আপনাকে হেল্প করব। অ্যান্ড এটা মাথায় রাখেন ভাই in 7 days ভাইয়া you have to sell Shams ভাই গরু। একেজোড়া লো বেচবেন। ওকে? আপনি ওই যে পারমিশন দেওয়ার জন্য মেইল দেন। আ আপনারা এটা শেষ করেন ভাইয়া। ঠিকই বলছে সামাদ ভাই। আপনারা এটা শেষ করেন। আ কেস ভাই আমি আপনাদেরকে দিতে পারবো অসুবিধা নেই। বাট আপাতত এখন আপনারা ডেলিভারি দেওয়াটা শিখেন। শামস ভাইকে কিভাবে আপনারা ডেলিভারি দিবেন এটা হচ্ছে আপনার প্র্যাকটিস করেন। ওকে? সামাদ ভাই আছে শামস ভাইকে আপনি কনফিগারেশনটা দেখাবেন ফার্স্ট এ যে হোয়াট এভার বিজনেস থাকুক ভাই। হ্যাঁ? যে আপনার একটা ধরেন রিটেইল বিজনেস হইতে পারে, আপনার একটা ট্রেডিং বিজনেস হইতে পারে, আপনার একটা রেস্টুরেন্ট হইতে পারে। হ্যাঁ? আপনার যে ইন্ডাস্ট্রিতে যেটা ইচ্ছা আপনার যেটা দুজন মিলে যেটা মনে করেন। অ্যান্ড এটা হচ্ছে যে আপনার ফার্স্ট এ কনফিগারেশন দেখাবেন। এই যে আমি আপনাদের সাথে কি করি? ফার্স্ট আধা ঘন্টা বা ফার্স্ট হাফ আমরা দেখি কনফিগারেশন, সেকেন্ড হাফ আমরা দেখি ডেমনস্ট্রেশন। তাই না? এই তো। একই কাজই আমরা করব শুধুমাত্র এখানে আমার জায়গায় শামস ভাই হইতেছে যে আপনার পরীক্ষা নিবে। ওকে? পারফেক্ট। ঠিক আছে ভাই তাহলে। আর কোন কোয়েশ্চেন যদি থাকে ভাইয়া আমি সবসময় আপনাদের পাশে আছি। ওকে? ওকে, পারফেক্ট। ঠিক আছে ভাই তাহলে আমরা তাহলে র্যাপ আপ করলাম তাহলে। ওকে, ওকে। আসসালামু আলাইকুম ভাই। আল্লাহ হাফেজ।